উইকডেজে এই অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, বাড়িতে থাকা, বাড়ির কাজ করব। আমি নিচে যাওয়ার কথা বলেছি, বাইরে তো নিচটাও তো বা বাইরে। খুব বেশি হলে হাইরোড মোড় অব্দি, এটাই হচ্ছে আমার ডিমান্ড। এখন যখন বেরিয়ে গেছি তো এখন আমার ইচ্ছা করছে কিছু খেতে। আমাদের গেটের বাইরে আমের স্টল বসে গেছে, যেটা খুবই সুখবর আমাদের জন্য। উড ফায়ার ওভেনে কি সুন্দর দেখতে, কি কিউট ডোম। আমাদের পিজা ভেতরে ঢুকে গেছে। এই জায়গাটা কিন্তু ফাটাফাটি হয়ে গেছে বলো। আর এখানে দাদাদের সাথে আলাপ হয়ে গেল। দাদার বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো আমাদের আসাম আর ওয়েস্ট বেঙ্গলের কানেক্টটা একদম থেকেই যায় বলো সব সময়। সত্যি ভালো না এমনি ভালো? আচ্ছা, এই জিনিসটা যদি আমি বলতাম আজকে যে চলো বাইরে যাই কোথাও, তোমার খালি বাইরে বাইরে বানাচ্ছি কারণ আমি এটা একটা রেসিপি দেখেছি। আমি এক রকমের মাছের ঝোল খেতে আমার একদম ভালো লাগে না। এবার খেয়ে বলো কেমন লাগছে। খেতে সময় দাও, প্রেশার থাকে না যখন এরকম। আজকে জেপ্টোর থেকে এটা আনিয়েছি। এটা হচ্ছে হুপ স্লিপ মিনারেলস ম্যাগনেসিয়াম বডি লোশন। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। চলছে, একে একে দিন কেটে যাচ্ছে। এই দিন কাটতে কাটতেই আজকে আরও একটা সপ্তাহের একদম মাঝে দাঁড়িয়ে রয়েছি। আজ হচ্ছে বুধবার, সময় এখন 6:15। আজকে ঘটনাচক্রে আমি রিনির আগে চলে এসেছি। তো চলে এসেছি যখন ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো দেখা সাক্ষাৎ করেই নিই। তো জানি না রিনি কখন আসবে, রিনির সাথে আজকে কথাও হয় নাই অ্যাকচুয়ালিতে। যাই হোক, আলাদা করে বিশেষ প্ল্যান নেই, যেমনটা উইকডেজগুলোতে আমাদের হয়ে থাকে। উইকডেজে এই অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, বাড়িতে থাকা, বাড়ির কাজ করব। আজকে বাড়ির কাজ করবো কিছু আছে কিনা আমার সেটাও খেয়াল করছে না। হ্যাঁ, যদি রিনির সাথে আমার একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, আজকে রান্না বান্না নিয়ে। আজকে রান্নাতে মাছ রান্না করতে হবে, যেটা আমি লাস্ট উইক এনেছিলাম, আর সেটাকে রিনি বাইরে রেখে গেছে। তো কি রান্না হবে সেটা নিয়ে আমার আর রিনির মধ্যে আলোচনা চলছিল। সেই সব তোমরা দেখতেই পারবে, কি রান্না হবে না হবে এখনও ডিসাইড করে উঠতে পারিনি। তবে আবারও বলছি, কোনো বিশেষ প্ল্যান নেই, বাড়িতেই রয়েছি। এরকম একটা রুটিন কাটতে চলেছে, যেমনটাই বাকি বেলাটুকু যেমনটাই কাটুক না কেন, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। তোমাদের সাথে কথা বলে একটু এখানে এসে বসবো না, তখনই ঘন্টি বেজে যাচ্ছে আর ম্যাডাম ঢুকেছেন বাড়িতে। এখন ঢুকেই সাথে সাথে বায়না ধরেছে, বাইরে চলো বাইরে চলো। দেখো আমি কিন্তু সবসময় বাইরে যাওয়ার বায়না করি। আমি নিচে যাওয়ার কথা বলেছি, বাইরে তো নিচটাও তো বা বাইরে। খুব বেশি হলে হাইরোড মোড় অব্দি, এটাই হচ্ছে আমার ডিমান্ড। নিচ ছিল, হালুর মোড়ে কখন হলো? আমি বললাম না স্কুটি করে। না, আমি তো এখন আর স্কুটি বের করছি না। বাপরে, একটু না চা করছে মনটা। চা বানাও না, যাও। না 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 বানাবো না। না 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 ঘরেই বানাও, সব আছে বাড়িতে। জানি, তাহলে না 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 বাইরে গিয়ে আমি তাহলে আমি এটা নিয়ে আসছি, সিঙ্গারা নিয়ে আসছি। না না বাইরে গিয়ে খাবো। বেরিয়ে গেছি ছেলেটাকে সঙ্গে নিয়ে। আমি একদম বেরোতে চাইনি আজকে। অন্যদিন যেমন আমাকে কিন্তু এখন যখন বেরিয়ে গেছি তো এখন আমার ইচ্ছা করছে কিছু খেতে। হ্যাঁ, আমাদের কাছে একটা দারুণ অপশনও আছে, যেটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম। আমাদের গেটের বাইরে না একদম উডফায়ার পিৎজার একটা কাউন্টার বসেছে। চলো খাবে? তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ, তো চলো তুমি খাও। তুমি খাবে না? আমাদের গেটের বাইরে আমের স্টল বসে গেছে, যেটা খুবই সুখবর আমাদের জন্য। আর কি ওখানে কেপিএনে লেখা আছে 30 days free meal। দিচ্ছে নাকি? আর এইটার কথা তোমাদেরকে বলছিলাম, কাউন্টারটা যেটা দেখতে পাচ্ছ, এটা না নতুন বলবো না, প্রায় মাসের উপরে হয়ে গেছে, কিন্তু আমরা খালি দেখি, এখানে আসিনি। হঠাৎ করে মাথায় আসলো আর এটা তো ট্রাই করা যেতে পারে। ইয়েস, উড ফায়ার ওভেনে। কি সুন্দর দেখতে, কি কিউট ডোম, কি বলে এটাকে, ডোম। হ্যাঁ ওভেন। তো এটা হচ্ছে মেনু। আমরা নিয়েছি এই ক্রিম চিজ ভেজ পিৎজা। একটু ট্রাই করা যাক। 8 ইঞ্চেসের পিৎজা হবে বললো। আর এটা হচ্ছে সেট আপ, দেখে তো বেশ ভালোই লাগছে।
আমাদের পিৎজা ভেতরে ঢুকে গেছে। এই জায়গাটা কিন্তু ফাটাফাটি হয়ে গেছে বলো, একদম ফুড স্ট্রিট। পিৎজা পাওয়া যায় দেখে পিৎজা পাওয়া যাচ্ছে, মানে এটাই বাকি ওই ছিল। বেরিয়েছিলাম বড়া পাও খাবো করে, বড়া সিঙ্গারা পাও, খাবো, বড়া পাও সিঙ্গারা, খাবে, আর হ্যাঁ। হঠাৎ করে পিৎজাতে এসে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল হট করে। তুমি মানাই করতে পারতে কিন্তু, তারপর তুমি বললে চলো। আমি যদি বলেছো না আমি ডিনার করবো না, তখন করতে তোমাকে নাও দেখাবো। পারি। সো পিৎজা তো নেওয়া হলো, আর এখানে দাদাদের সাথে আলাপ হয়ে গেল। দাদার বাড়ি হচ্ছে মেদিনীপুর, তাই না? আপনার নাম? আমার নাম ঝন্টু। আচ্ছা, আর আরেকজন তোমার आपका नाम? मेरा नाम गलत। গানক। আর ইয়ে আসাম সে হে। তো আমাদের আসাম আর ওয়েস্ট বেঙ্গলের কানেক্টটা একদম থেকেই যায় বলো সব সময়। যাক, খুবই মজা। এখন আমরা ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছি, খেয়ে রিভিউ দেবো। আর সবাই এসো, সবাইকে বলুন আসতে। অবশ্যই সবাই আসবেন আমাদের এখানে পিৎজা টেস্ট করুন। একদম একদম গরম গরম। পিৎজাটা দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে, ভালো, আর খেয়ে পুরো বুঝতে পারবো। overloaded লাগছে। তবে একদম পুরোটাই চিজি চিজি ক্রিম চিজ পিৎজা। তো খাও, খেয়ে একটু বলো দেখি কি রিভিউ দাও তুমি, পিৎজা লাভার। ভালো, সত্যি ভালো না এমনি সত্যি ভালো? ভালো। আচ্ছা, হোমমেড পিৎজা একদম। এরকম আমাদের বাড়ির সামনেটা সত্যি একদম কুইক স্ন্যাক্সের জন্য পারফেক্ট। কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো আকাশে। না না, হবে না আজকে, হবে হয়তো রাতে হবে। কিন্তু দেখো কত ঝলমলে চারদিক, পুরো মনে হয় একটা মেলা বসে আছে। আর সেই মেলাতে এখন আমরা যাচ্ছি চা খেতে। আমি কি চা খাবো না, তুমি চা খাও, আমি অন্য কিছু কি খাবে? আখের রস। বলেছিলাম কোনো প্ল্যান নেই আজকে বিকালে, কিন্তু দেখো কোনো না কোনো রকম করে প্ল্যান করিয়ে দিয়েছে এই মহিলাটা। আর এই জিনিসটা যদি আমি বলতাম আজকে যে চলো বাইরে যাই কোথাও, তোমার খালি বাইরে বাইরে খুব ভালো লাগে না বাইরে যেতে? খুব একদম পায়ে ঘরের মধ্যে কি, ও হ্যাঁ আমাকে পায়ে সর্ষে লাগানো নাকি, আমার নাকি পায়ে সর্ষে লাগানো থাকে, আমি বাড়িতেই থাকতে চাই না। ঠিক আছে, নিজে করলে কোনো দোষ নেই, যত দোষ নন্দ ঘোষ। তো চলো এখন, আমি যেহেতু এখন বাইরে গেছি এই জন্য রান্না বান্নার দায়িত্ব আমি রিনির হাতে চাপিয়ে দিয়েছি, কারণ আমার এখন এডিটিং করতে হবে। তাই এডিটিং করতে গেলে আমার সময় লাগবে, সেই কারণে রান্নার দায়িত্ব রিনির। আর তুমি করবে তো? তো আর পরে দেখা হচ্ছে। তোমরা অনেকে আবারও বলবে সেই তোমরা একই জিনিস দেখো, অফিস থেকে আসা, অফিস থেকে আসার পর তারপরে রান্নার কিচেনের এই একই কিচেনের পরিবেশ। কিন্তু কি করব, আমরা তো এখানেই থাকি, এই একটাই জায়গা। তবে আজকে রান্নাটা একটু আলাদা হচ্ছে নাকি? মনে হয়, মনে কেন হয়? কেন মনে হয় কারণ কি এরকম একটা কিছু প্রথমবার বানাচ্ছি। ঘি রোস্ট কাতল। রিনি এখানে বানাচ্ছে ভাজা মশলা দিয়ে ঘি রোস্ট, কাতলা ঘি রোস্ট, যেটা আমার বানানোর কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের দুজনের বানানোর কথা ছিল মিলেমিশে, কিন্তু আজকে পুরোটাই রিনিই বানাচ্ছে। আমি বানাচ্ছি কারণ আমি এটা একটা রেসিপি দেখেছি, আর ওই এক রকমের মাছের ঝোল খেতে আমার একদম ভালো লাগে না। তার সাথে কি হবে? ও, তার সাথে পোলাও। কারণ কি আমার রান্না করার সময় নেই। আই এম সো হ্যাপি, তুমি আমার দিলটা একদম গার্ডেন গার্ডেন করে দিলে পোলাও বানিয়ে। গার্ডেন, হ্যাঁ। তাহলে আমার জন্য একটু গার্ডেন কালারের আমপান্না বানিয়ে দাও। এখন 9:30 বাজে? আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। মাছ প্রিপারেশনটা তো হয়ে গেছে, কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দারুণ লাগছে, তো খেয়ে জানি না কেমন হবে। এটা পুরোপুরি ভাজা মশলা দিয়ে বানিয়েছি, তবে রেসিপিটা শেয়ার করছি না। যদি এটা খেতে খুব ভালো লাগে আজকে, তাহলে এর পরের দিন রেসিপি শেয়ার হবে। আর এখানে পোলাও, ব্যাস এই দুটোই রান্না। একটুখানি ছড়িয়ে গেছে কারণ চালটা ভাজতে গিয়ে ছড়িয়ে যায়। আর এটা হচ্ছে আমার এখন একটুখানি স্ট্রেস রিলিফের জায়গা। এই ড্রিঙ্কটা খাবো, ততক্ষণে এটা রেডি হয়ে যাবে। ডিনারটা অনেকটা লেট করেই খাওয়া হচ্ছে এবার। এত কিছু খাওয়া হয়ে গেছিল তোমার পিৎজাটা? আজকে ডিনারটা না করলেও হতো, কিন্তু ভাত চলে যেত। কিন্তু এই মাছটা তো বানানোরই ছিল। খেয়ে বলো না কেমন হয়েছে। সরাচ্ছি আগে। ওগুলো তো সব আমি খাবো। আজকে সাদা পোলাও হয়েছে কাজু কিশমিশ দিয়ে, কারণ কি মাছের সাথে আমার মনে হয় সাদা পোলাওটা বেশ ভালো যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। মাছের সাথে আমার মনে হয় সাদা পোলাওটা টেস্টের উপরে তো কোনো ডিফারেন্স হয় না। একটু ওই আর কি ফিলিং, মানে দেখতে যেরকম খেতে ওরকম ব্যাপারটার। পেহলে দর্শনধারী ফির গুনগুচারি বলে না। আমি এসব ঢঙের কথা শুনি নেই, জানি না। আচ্ছা প্লিজ, মাছটা বললে তো দেখে ভালো লাগছে, এবার খেয়ে বলো কেমন লাগছে। এর খেতে সময় দাও। প্রেশার থাকে না যখন এরকম থাকো। খেতে খুব ভালো হয়েছে। ঘি রোস্ট হয়েছে বলবো না, বাট
বাট ভাজা মশলার ফ্লেভারটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকটা ঘি দিতে হতো, আমি তো একটু কিপটেমি করে ঘি দিয়েছি। তুমি অবভিয়াসলি। তবে না, এটাতে কিন্তু আমার মনে হলো বেশ ভালো করে ঘিয়ে ভেজে করলে খুব ভালো লাগতো। হিরোজ ঘিতেই ভেজে করে পুরোটা আমি পুরোটা না, মানে বেসিক্যালি যখন মাছটাকে তেলে ভাজা হয় তখন চিকেনটাও ঘিতে। যখন তেলে ভাজা হয় 1 চামচ ঘি দেওয়া হয়, লাস্টে আবার 1 চামচ ঘি না, দেওয়া হয়। অ্যাকচুয়ালি অনেকটা করে ঘিতেই করার কথা ছিল, আমি মোটামুটি দিয়ে দিয়ে করেছি আর কি। তুমি মোটামুটি দাও নাই, তুমি ছোটখাটো দিয়েছো। কিন্তু তাতে যদি পোলাওর সাথে টেস্ট খেয়ে দেখি। ভালো হচ্ছে। হ্যাঁ, দারুণ আছে। তাহলে রেসিপিটা শেয়ার করা যাবে বলছো? সেই রেসিপিতে এমনিও শেয়ার করা যাবে, কারণ দেখো টেস্ট সবারটা আলাদা হয়ে যায়, বাট খেতে দাও। এটা এবার আর খুবই ইজি রান্না করা, মানে এতটাই ইজি যে যদি মশলাটা রেডি থাকে, আমার বাড়িতে রেডি ছিল তাই ইজি হয়ে গেছে। তবে খুবই ভালো লেগেছে, বানিয়েও আমার ঝটপট হয়ে গেছে। এবার খেয়ে হ্যাঁ। বলো কেমন, তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে? এটা হচ্ছে আমার প্লেট, অল্প একটুখানি পোলাও, মাছ আর শশা। আজকে ডিনার করতে যা লেট হয়েছে কি আর বলি, মানে দুজনেরই না রান্না বান্না কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, কিন্তু দুজনেই দুজনের মতো করে পড়ে রয়েছিলাম। আমি সোফাতে পড়ে রয়েছিলাম, রিনি এখানে বিছানা এখানে এসে পড়ে রয়েছিল। তারপরে আই থিঙ্ক 11টার সময় উঠেছি, 11টা সাড়ে 11টার সময় উঠেছি। না 11টা বাজে তখন। আমি করেছি তো খাবার সার্ভ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই সময়ও ভুল দেখেছি। আমি ঘোরে ছিল, কিসে ছিলাম? ঘোর। আচ্ছা হতে পারে, আমি ঘুরেছিলাম ভোরেছিলাম যাই ছিলাম। তবে এখন হঠাৎ করে আমরা রিয়েলাইজ করছি যে 12:30 বেজে পার হয়ে গেছে, আর মানে 12:30 বেজে পার হয়ে গেছে এটা নিয়ে আলোচনা করতে করতে 1:45 বেজে গেছে আরও। তো যাই হোক, ফাইনালি ঘুমানোর সময়, বেশিক্ষণ তোমাদের সময় নেব না। তবে ঘুম পেয়ে গেছে। তবে আজকে একটা জিনিস আনিয়েছি। রিসেন্টলি তোমরাও হয়তো অনেক অ্যাড দেখেছো, আমিও প্রচুর অ্যাড দেখেছি। অ্যাড দেখে তারপর একটু রিসার্চ করলাম। অনেকে বলছে হ্যাঁ ভালো, অনেকে আবার বলছে যে খুব একটা এফেক্টিভ নয়, তাও ভাবলাম একবার ট্রাই করে দেখি। সো আজকে জ্যাপটোর থেকে এটা আনিয়েছি। এটা হচ্ছে হুপ স্লিপ মিনারেলস ম্যাগনেসিয়াম বডি লোশন। এটা যেটা অ্যাড দেখছি যে রাতে ঘুমানোর সময় পায়ের মধ্যে মেখে ঘুমাতে মাসেল রিল্যাক্স হয়ে যায়, খুব ভালো নাকি ঘুম হয়। এইটুকু আমি জানি যে ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি ইমপ্রুভস ইউর স্লিপ। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমি ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করে দেখাই যেতে পারে। কিন্তু সবাই আমরা স্লিপ ডিপ্রাইভড যেন না, যতটুকু সময় ঘুমাবো অ্যাটলিস্ট ভালো ঘুম হবে। তবে ব্যাপারটা হচ্ছে যে এটাও আমি দেখেছি রিসার্চ, মানে বেসিক্যালি আমি যতটুকু রিসার্চ করলাম, অনেকে বলেছে, প্লাস রিসার্চ পেপারসও বলে যে ম্যাগনেসিয়াম স্কিনের থ্রুতে, মানে ট্রান্সডার্মা ইয়েতে বডিতে যেতে সময় লাগে, অ্যান্ড ইট ডাজ নট হ্যাপেন ওভারনাইট। ফার্স্ট থিং। সেকেন্ড, ইটস এ ভেরি ডিবেটেবল টপিক ওয়েদার এটা অ্যাকচুয়ালিতে কাজ হয় এরকম স্কিনের থ্রুতে ম্যাগনেসিয়াম তোমার বডি নিতে পারে কি না, ইটস এ ভেরি ডিবেটেবল টপিক। কিছু কেসেসে এটা পাওয়া গেছে যে ইয়েস ইট ইজ হেল্পফুল, কিছু কেসেসে এটা পাওয়া যায় না। সামটাইমস ইট ডিপেন্ডস অন দ্য বডি অলসো। তো আমি এত টেকনিক্যালিটিসে যাচ্ছি না, দেখেছি মনে হলো কাজের হতে পারে, সুবিধা হতে পারে, ট্রাই করে দেখি। একটা স্যাম্পল ট্রাই করতে তার কোনো অসুবিধা নেই। হ্যাঁ দামটা একটু বেশি, মোটামুটি এটা 510 টাকা পড়েছে আমার। জ্যাপটোতে পাওয়া যায়, তোমরা জ্যাপটো থেকে আনাতে পারো বা ওদের ওয়েবসাইটের থেকেও নিতে পারো। আমি প্রচুর অ্যাড দেখেছি ওদের, তাই ভাবলাম যে একবার আনিয়ে দুজনে ট্রাই করে দেখি। ভালোই কাজ করবে। এমনি তো পায়ে এটাতে বলেছে, ইনস্ট্রাকশন বলছে যে পায়ে ম্যাসাজ করে ঘুমোতে হবে। তো পায়ে আমরা যে কোনো শোয়ার আগে পা যদি ঠান্ডা জলে ধুয়ে এন্ড তারপর যদি কিছু একটা ভালো করে ম্যাসাজ করে, অনেকে পায়ে কিন্তু সরষা তেল মেখে টেখে ঘুমায়। তো উইন্টারে ঘুমাতে ব্যাঙ্গালোরে খুব এটা লাগে না, কিন্তু তুমি পাটা গরম রাখার জন্য করো, কারণ ঠান্ডা হয়ে যায় তোমার পা শীতের দিনে। তো এনিওয়ে, তো এটা আনিয়েছি, এটা কয়েকদিন লাগাই, তারপরে তোমাদের রিভিউটা জানাবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করে না, কি ব্যাপার না ব্যাপার। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।